লাইনটা দেখুন। ভোগ প্রসাদ পাওয়া যাবে না, সো অলরেডি ফুলফিল। তো এবারে কী হবে, আজকে কি তাহলে পেটে ভোগ জুটবে না? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার সারা সপ্তাহের একটা কর্মব্যস্ত জীবন থেকে একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছি। তবে এবারে বেরিয়ে পড়েছি একটু শান্তির খোঁজে, একটু শান্তি পেতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তবে এখন চলে এসেছি মদনপুর রেলগেট। মদনপুর রেলগেটটা আগে ক্রস করে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মদনপুর রেলগেটে। রেলগেট বন্ধ, ট্রেন আসছে মদনপুর। তো গেট খুলে দিল, তো আমরা বেরোচ্ছি। এখানটায় প্রতিদিনই খুব ভিড় হয়, এখন একটু সকাল বলে এখানটা অতটা ভিড় নেই। প্রায় 7:30 বাজে এখন, একটু ভিড় কম এখানে। না হলে এখানটা দিয়ে যাওয়াটা করাটা হেভি চাপের হয়ে যায়। এখানটা অ্যাকচুয়ালি আমাদের মদনপুরের সবজি মার্কেট, সারা রাত এই সবজি মার্কেট চলে। এই যে সবজি নিয়ে সব বসে রয়েছে। মদনপুরের বিখ্যাত হচ্ছে মুরগি নিয়ে যাচ্ছি দেখুন। আম, সুন্দর সুন্দর আম বসেছে, সব ভ্যারাইটিস আম। এখানটা বাজার এরিয়া, তো এখানটা সবসময়তেই ভিড় থাকে, সারা রাত এখানে মার্কেট খোলা থাকে, পাইকারি মার্কেট এখানে হয়। তো এটা হচ্ছে বিখ্যাত মদনপুরের বাজার। মদনপুরের ফুলকপি আপনারা অনেকেই জানেন, মদনপুরের ফুলকপি খুব বিখ্যাত। তো এই বাজার এরিয়া আমরা ক্রস করে যাচ্ছি। ও দাদা সামনে মোবাইল নিয়ে কীভাবে যাচ্ছে দেখো, ঘাড় যে বেঁকে যাবে। তো আমরা বেরিয়ে গেলাম মদনপুর বাজার থেকে। এখন আমরা টুয়ার্ডস বিরোহীর দিকে চলে যাব। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের যেখানে পয়েন্ট, বিরোহী বাজার থেকে যে রোডটা টুয়ার্ডস কৃষ্ণনগর কানেক্ট হচ্ছে, সেই রোডের ওপরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছন দিকটায় হচ্ছে বড়জাগুলি, আর আমার সামনের দিকে হচ্ছে কৃষ্ণনগর। তো এই রোডে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের গ্রুপ এসে গেছে, আমাদের গ্রুপ এইবার যাচ্ছে টিএফটিভি। আমি আজকেও আমাদের গ্রুপের সাথে বেরিয়েছি টিএফটিভি। সো আমাদের রাইড শুরু হয়ে গেল মায়াপুর। জানাবো এই যে আমরা মায়াপুর ইস্কন 69 কিলোমিটার, আমরা এগিয়ে গেলাম মায়াপুর ইস্কন 69 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন সোজা কৃষ্ণনগর হয়ে আমরা এগোবো। আমরা বেরোচ্ছি কৃষ্ণনগর, আর 45 কিলোমিটার এখান থেকে। তো রোড কন্ডিশন মারাত্মক, জাস্ট মাখন।
দারুণভাবে গাড়ি চালানো যাবে। রোড কন্ডিশন যা হয়ে গেছে এখন, সুন্দর রোড কন্ডিশন আছে। সামনে সিগন্যাল দেখতে পাচ্ছি, সামনে সিগন্যাল আছে, তো সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। এখানে একটু জায়গায় রাস্তায় কাজ চলছে। এখান থেকে মায়াপুর মোটামুটি আর অল্প কিছুটা 29 কিলোমিটার মতন। তো এই একদম সামনেটা একটু রাস্তায় কাজ চলছে। সো আজকে কালকের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে এই কাজটা। তো এমন কিছু ব্যাপার নয়, অল্প একটু কাজ চলছে দেখলাম। তো এই যে কৃষ্ণনগর সোজা শান্তিপুর এদিক দিয়ে বাঁ হাতে চলে যাচ্ছে সার্ভিস রোড ধরে। সো আমরা ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে চলে যাব একদম সোজা। তো চলুন। বন্ধুরা, এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কি না, এই যে সাদা 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 ফুলগুলো হয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব উলু ঘাসের ফুল। তো এখানে রাস্তাটা খুব সুন্দর, ডিভাইডারের মাঝখানে গাছও লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, যাতে ওদিকের গাড়ির রিফ্লেকশনটা না হয়। তো এই ব্যাপারটা খুব সুন্দর। এই যে আমরা এখন ঢুকে পড়লাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এইখানে আমাদের সব ব্রেকফাস্ট হবে, দেন আমরা বেরোবো। ঘুরিয়ে রাখো, বাইক ঘুরিয়ে রাখো, বেরোতে সুবিধা হবে। যা আটকে গেল তো। তো এইখানে আমরা বাইকগুলো পার্ক করলাম, সবাই মোটামুটি দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখন চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। আমাদের সব বাইকার টিম ফিম সব চলে এসেছে। তো এই যে একটু দেখিয়ে দিই, এই যে এখানে ভেতরে আবার কাজ ফাজ চলছে, বিরাট বড় গ্রাউন্ড লঞ্চ, এখানে অনেকে বসতে পারবে। তো আমাদের আজকে এখানে ব্রেকফাস্ট চলে এসেছে। সবার আগে আর্মি ম্যান খেতে শুরু করে দিচ্ছে, এগুলো কি ঠিক? তো ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখিয়ে নিই। আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ডালপুরি, ডাল আর মিষ্টি, সাথে একটা ডিম। এটা একটা কম্বো থালি। এই থালিটা এখানে প্রাইস পড়ছে 60 টাকা করে। তো আমাদের দুজন আছি আমরা, তো 120 টাকা। আর বাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে, ধোসা ফোসাও সব পাওয়া যাচ্ছে। বাকি ভেজ থালি আছে, রাইস থালি আছে, সব রকম রয়েছে। তো এটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। চলুন বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পেছনে সব বাইকাররা রেডি, একদম বাইকে বসেও পড়েছে, সব রেডি হয়ে গেছে। তো এবার আমাদের ডেস্টিনেশন মায়াপুর। সো আমাদের নেক্সট স্টপ মায়াপুরই হবে। তো চলো বেরিয়ে পড়া যাক, লেট না করে। তারপর রাস্তায় দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো।
পার্কিং দিয়ে ঢুকছি, পার্কিংয়ের দিকে ইসকন কার পার্কিং। দুবারই নিয়ে আমি অনেকবার। ও বাবা, আমি দুবার, মানে আমি আগে একবার এসেছি। তো এই দাদা তো অনেকবার এসেছে, আমার এই নিয়ে দুবার। তো এখন চলে এসেছি মায়াপুরে আমরা। তো যদি লকার নাও থাকে, এই যে রুমগুলো আছে, আমাদের সব বাইকার বন্ধুরা সব যাচ্ছে। আমরা কোন ভবনে যাচ্ছি আমরা? কোন ভবনে যাচ্ছি? ঈশ্বরদান ভবন নাকি? ঈশ্বর ভবন, ওকে। সো ঈশ্বর ভবনে আমরা যাচ্ছি, সেখানে হ্যাঁ ওই কুপন হ্যাঁ কুপন কেটে তারপরে আমরা একটু রিল্যাক্স করব, সব জায়গাগুলো ঘুরবো। তো এখন যাচ্ছি আমরা সেইখানে কুপন কাটার জন্য। তো আমাদের আসতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো দেখা যাক, চলুন। তো এবার আমাদের সব লাগেজ ফাগেজগুলো রাখার জন্য একটা লকারের বন্দোবস্ত দেখছি আমরা, কোথায় লকারগুলো আছে, রাখা যায় কি না। তো আগে গিয়ে ভোগের কুপনটা কেটে নিই, তারপরে দেখা যাবে বাকিটা। তো অলরেডি কার পার্কিং, বাইক পার্কিংয়ে আমাদের 30 টাকা করে লেগেছে। তো এখানে বাইক পার্কিং 30 টাকা, আর বাকি এখনও পর্যন্ত আর কোনো খরচা হয়নি। তো এখানে আমরা গদা ভবনে জিজ্ঞেস করলাম এসে যে এসি রুমটা এখানে ওখানে ভোগ প্রসাদ পাওয়া যাবে কিনা, বাট ওটা শেষ হয়ে গেছে ওখানে বললো। তো আমরা সেই জন্য ঈশ্বরধাম ভবনে আসছি। তো এইখানে আমরা দেখব হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত কিছু জানতে পারছি এইখানে। একজন গান, কি গান বললে? আজ আনন্দের সীমা নেই। আজ আনন্দের সীমা নেই, একটা গান আছে। তো সেই গানটা যিনি বানিয়েছেন তিনি এইখানেই থাকেন, এই ব্রহ্মচারী প্রসাদম হল এই পাশে চৈতন্য ভবনে তিনি থাকেন। তো এখান থেকেই সেই গানটার উৎপত্তিস্থল, এইখানেই উনি বানিয়েছেন, এখানেই উনি থাকেন। তো কত সুন্দর, দারুণ জায়গা। প্রচুর এখানে মানুষজন রয়েছে যারা ট্যুরিস্ট, যারা এসেছে। বাকি এখানকার অনেক লোক রয়েছে যারা এখানেই থাকে, এখানে থেকেই তারা সমস্ত কিছু কাজকর্ম করে, পড়াশুনো করে। এই যে আমরা চলে এসেছি ঈশ্বরধাম ভবন, বিরাট বড়, দারুণ সুন্দরভাবে সাজানো কমপ্লেক্স এরিয়া, চারিধারে হেভি লাগছে। তো এই জায়গাটাতে আজকে আমরা দেখব এখানে আমাদের ভাগ্যে প্রসাদ আছে কি নেই। তো এই গরমের মধ্যে প্রসাদ পাওয়াটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো দেখা যাক এখানে প্রসাদ পাওয়া যায় কি না। তো আমি ভেবেছিলাম একটুখানি হয়তো কমের মধ্যে কোথাও একটা খেয়ে নেবো, বাট হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমি ভেবেছিলাম যে একটু কমের মধ্যে এখানে কোথাও খেয়ে নেবো, কিন্তু এখানে সবাই আমরা গরমে খুব এক্সস্টেড। তো সবাই বললো যে এসির মধ্যে বসে আমরা একটু খাবো। তো আমরা তাই ওখান থেকে খবর পেলাম গদা ভবনের সামনে থেকে যে ঈশ্বরধাম ভবনে এখনও অ্যাভেলেবেল আছে। তো আমরা তাই চলে এলাম ঈশ্বরধাম ভবনে। এবার দেখা যাক, আশা করি যদি এখানে পেয়ে যাই। তো এই যে ঈশ্বরধাম ভবন, বিরাট বড় ঈশ্বরধাম ভবন। আর কি পাওয়া গেল না। ঈশ্বরধাম ভবনেও গেলাম, সেখানেও বললো আমাদের ওখানে ভোগ প্রসাদ পাওয়া যাবে না, সো অলরেডি ফুলফিল। তো এবারে কী হবে, আজকে কি তাহলে পেটে ভোগ জুটবে না? তো জানি না কি হবে। তো এখন যাচ্ছি এই রোদের মধ্যে, চমচমে রোদের মধ্যে আমরা ঘুরছি। আমাদের সবাই করছে, ঘুরছে। তো এখন দেখা যাক কি করে। হ্যাঁ জিজ্ঞেস করলেই হয়। এখানে আমরা একটা দেখছি শ্রীলা প্রভুপাদ কিচেন, এখানে 100 টাকা করে লাঞ্চ বলছে। তো দেখি কি পাওয়া যায়, কি পাওয়া না পাওয়া যায়। আচ্ছা, তো এখানেও আমাদের ব্যাড লাক, আমরা জাস্ট এখানেও পেলাম না। 20 জন 21 জনের নাম শুনেই বলছে দেওয়া যাবে না।
তাহলে দেখে আরোই ভয় পেয়ে যেত, মানে আমাদের অর্ধেক মেম্বার ওদিকে বসে রয়েছে, এরা আমাদের কয়েকজনকে দেখেই বলছে হবে না, তাহলে পুরো যদি মেম্বার চলে আসতো তাহলে কি হতো? জয়পুরে যতজন ছিল ততজন যদি সবাই আসতো না একদম তোমাদের কারোর হবে না খাওয়া দাওয়া, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন আমরা ঘুরে বেড়াচ্ছি জাস্ট প্রসাদ পাওয়ার জন্য। কোথায় প্রসাদ পাওয়া যায় তার জন্য আমরা গদা ভবন দেখেছি, গদা ভবন থেকে মনে হয় আমরা একটু মিসগাইড হয়ে গেছি। আমাদের বলা হয়েছিল ঈশ্বরদান ভবনে পেয়ে যাব, তো ঈশ্বরদান ভবনে আমরা পেলাম না। তো আমরা এখন গদা ভবনে রিটার্ন করছি, আর সাথে পাশাপাশি যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেও জিজ্ঞাসা করছি যদি পাওয়া যায়, বাট দেখা যাক কী হয়। তো ফাইনালি গদা ভবনে এসে আমরা কুপন পেলাম, 90 টাকা করে নিল। ভোগ প্রসাদ আমাদের কপালে জুটেছে, আমরা 21 জন আজকে ক্যান্ডিডেট আছি, তো 21 জনেরই কপালে ভোগ প্রসাদ জুটবে। এখানে সুন্দর জল পড়ছে, তো এবার আমরা কুপন নিয়ে এখানে ডিস্ট্রিবিউট করে নেবো সবাইকে। এই যেখানে সবাই রয়েছে, একদম কুপন পাওয়া গেছে, ঠিক আছে। সবাই তিতিক্ষের কাকের মতো সবাই। আমার 2টো কুপন 400 টাকা। এই যে কুপন তুমি 400 দিয়েছিলে তাই তো? সুন্দর কুপন। আচ্ছা, তাহলে তুমি পাবে হচ্ছে 2টো কুপন আর 200 টাকা। গুলিয়ে যাচ্ছে, মানে পয়সাটা নিয়ে প্রায় গোলাচ্ছে। 220 টাকা। ঠিক আছে। তো প্রচণ্ড গরম, তুই পরে রয়েছি, সমস্ত খুলে ফেলেছি, রাইডিং গিয়ার সব খুলে ফেলেছি, সবাই খুলে ফেলেছে। আমাদের একটু অবস্থাগুলো দেখিয়ে দিচ্ছি বাইকারদের। তো এই দেখুন, সবাই এখানে সব যেমন খুশি বসে রয়েছে, ব্যাগপত্র রাখা রয়েছে এখানটাতে। আমরা একদম এইখানটাতে পাখা চলছে ওপরে, এইখানটাতে বসে রয়েছি। অ্যাকচুয়ালি আমরা কোথাও রুম টুম পাইনি, হ্যাঁ সব রুমেরই এত চার্জ বলছে আমরা নিতে পারিনি। না না জুতোপুরে আমরা এখন যাচ্ছি গদা ভবনে খেতে। তো চলো আমরা খেয়ে আসি, প্রসাদ গ্রহণ করে আসি। ইয়েস ব্যানার্জি, চলো ব্যানার্জি জলটা ভরতে হবে আগে। আমরা এখন গদা ভবনের মহাপ্রসাদমের লাইনে যাচ্ছি। জাস্ট লাইনটা দেখুন, কত লোক, সবাই গদা ভবনের মহাপ্রসাদম, প্রচুর লাইন দেখুন, লোক দেখুন, প্রচুর লোক। তো যাই ভেতরে, তারপর দেখি কীরকম কী থাকে, তারপর আপনাদেরকে দেখাবো, আপডেট দেবো। তো রিয়েলি চ্যালেঞ্জিং, সো এটাই বোঝা যাচ্ছে এখানে প্রসাদ পাওয়াটা রিয়েলি চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দেখা যাক, প্রচণ্ড গরম লাগছে, অনেক লোক, প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে গেছে, পাখা চলছে বাট গরম প্রচণ্ড। দেখা যাক, তারপরে প্রসাদ পাওয়ার জন্য, ভগবানের সামান্য একটু প্রসাদ পাওয়ার জন্যে আমরা প্রত্যেকেই এখানে অধীর আগ্রহে গরমের মধ্যে অপেক্ষা করছি। তো চলুন, আশা করি এই কষ্টটা আমাদের সার্থক হবে, আমরা মহাপ্রসাদ পাবো, ভালোভাবেই পাবো, খেতে পাবো। তো আমার এই ফার্স্ট টাইম আমি মায়াপুরে ভোগ প্রসাদ খাচ্ছি। তোমারও ফার্স্ট টাইম মায়াপুরে ভোগ প্রসাদ? ফার্স্ট টাইম, তো আমাদের ফার্স্ট টাইম। তো চল, তারপর দেখা যাক কীরকম থাকি না থাকি, কীরকম হয়। হ্যাঁ, এটা বাদ দিবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্রসাদম নেওয়া হয়ে গেছে, এই যে আমার কাছে থালায় প্রসাদম আছে। এই যে এখন যাচ্ছি একটা জায়গায় বসবার জন্য, তো সেখানে গিয়ে বসে আমরা প্রসাদটা খাবো। সুন্দরভাবে প্রসাদ রাখলাম, এখানে সবাই প্রসাদ খাচ্ছে সুন্দর গদা ভবনের মধ্যে। আমরা এবার বসে প্রসাদটা খেয়ে নিই, তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের
খাওয়া দাওয়া হলো, আমরা এখানে হাতটা ধুয়ে নিলাম। এটা হচ্ছে লন্ড্রিয়া, সবাই হাত ফাত ধুচ্ছে, আমাদের হাত পা ধোয়া কমপ্লিট হয়েছে। চলো চলো, তো এবার এখান থেকে বেরাবো। এই এরিয়াটা খুব সুন্দর, দেখতে লাগছে খুব সুন্দর এই এরিয়াটা, ভালো লাগছে বেশ। বেরিয়ে যাচ্ছে, এক্সিট লেখা রয়েছে। আমরা খেয়ে নিলাম 90 টাকার ভোগ প্রসাদম আমরা খেলাম আজকে। তো প্রসাদ ভালোই ছিল, সুন্দর ছিল। প্রসাদের মধ্যে ছিল ভাত, ছিল পনির চানা দিয়ে একটা তরকারি, আলু কুমড়ো পটলের একটা তরকারি, কুমড়োর বড়া, আর সাথে ছিল পায়েস। এই সমস্ত কিছু নিয়ে রাধা রাসমিত্র প্রসাদম মিষ্টির দোকান, এখান দিয়ে আমরা বেরিয়ে এলাম। সো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। এবার আমরা আমাদের আবার জায়গায় চলে যাব। চলে এসো, আমরা যেখানটায় বসেছিলাম সেখানটায় গিয়ে আমরা একটু রেস্ট নেব। বাকিরা দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা মন্দির ঘুরে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো চলুন যাই। প্রচণ্ড রোদ এখন, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া হয়েছে তো সব ঠিকঠাক? তো চলো, এই এসে গেছে। আর বাকি সব লোক সবাই বেরিয়ে গেছে নাকি? আচ্ছা, বেরিয়ে গেছে। চলো, জুতো পরতে হবে, জুতো পরে তারপর যাব। তো আমরা বন্ধুরা মায়াপুরে ঘুরে আমরা গদা ভবনে লাঞ্চ সেরে এখন আমরা লাঞ্চ সেরে চলে এসেছি আমরা আমাদের বাইক পার্কিংয়ের জায়গায়। সো এখান থেকে বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি না, মন্দির খুলবে এখনও দেরি আছে, 4টে সাড়ে 4টের দিকে। তো আমরা এখন এখান থেকে ফাটাফাট প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে দেখিয়ে দিচ্ছি, অলরেডি সবাই প্যাকিং কমপ্লিট। দাদা তো রেডি, বাইকও স্টার্ট দিয়ে ফেলেছে, ঠিক আছে। এও বাইক স্টার্ট দিয়ে দিচ্ছে, সবাই মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এবার বেরানোর সময় না চলো তাহলে। তো আমরা এখন আছি হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারে। সো এই জায়গার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখে গেছে, প্রচণ্ড গরম। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ট্রপিক অফ ক্যান্সার। ইউ আর নাও ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার। নর্থ 23 ডিগ্রি 26, আর ইস্টার্ন হচ্ছে 88 ডিগ্রি 28। আর তার পাশে এরকম বিরাট জঙ্গল, সেখানে আমাদের বাইকগুলো সব লাইন আপ করানো রয়েছে। সব বাইকগুলো লাইন আপ হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে সবাই। সবাই যে যার মতন ছবি টবি তুলেছে, তুলে এখান থেকে এবার আমরা আবার রওনা দেব। তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার একটাই কারণ, আমাদের গ্রুপে যত রাইডার ছিল আজকে প্রচণ্ড গরমে তারা প্রত্যেকে এক্সস্টেড, ইনক্লুডিং মি। আমিও প্রচণ্ড এক্সস্টেড, আমার স্ত্রীও এক্সস্টেড, প্রত্যেকে এক্সস্টেড। কেননা আজকে নদিয়ার বুকে প্রচণ্ড গরম ছিল। সো প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তো আর আমরা কোথাও যেতে পারলাম না, মানে জাস্ট যাওয়ার আর কোনো মজাটাই পাচ্ছি না, কেননা প্রচণ্ড শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে। আমরা প্রত্যেকে ইলেকট্রল জল ফল খেয়েছি। আপনাদের বারবার করে বলছি, আপনারা সবাই ইলেকট্রল জল ক্যারি করুন যারা এরকম রাইড নিয়ে বেরোচ্ছেন। এটা একটা আমাদের কাছে শিক্ষা। আমরা জাস্ট কলকাতা থেকে 150 কিলোমিটারের মধ্যে মায়াপুর রাইডে এসেছিলাম। আমি তো খুব কাছ থেকে এসেছিলাম, মদনপুর থেকে, বাট বাকিরা সবাই কলকাতা থেকে এসেছিলো। 150 কিলোমিটারের মধ্যে এটা রাইড ছিল, বাট তবুও অত্যাধিক গরমের জন্য আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে বাইকটা চালালে অ্যাটলিস্ট ভালো লাগছে, না হলে মানে দাঁড়ালেই এত পরিমাণ ঘাম হচ্ছে চিন্তা করার বাইরে। এই যে এখন বাইকটা চালাচ্ছি, এই যে হাওয়াটা লাগছে, তবু রাইড করা যাচ্ছে, চালানো যাচ্ছে। মানে বাইক যদি কন্টিনিউয়াস চালাই সো ইটস গুড, বাট যখনই দাঁড়াচ্ছি তখনই একদম অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে 2 জন তো অলরেডি ভমিটিং করেছে, বমি করে দিয়েছে শরীর খারাপের জন্য। তো
তো যেহেতু প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেটেড ছিল, তারপরে প্রসাদে যাই হোক অন্ন প্রসাদ খেয়েছিল, ভোগ প্রসাদ আমরা সবাই খেয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা ঠান্ডা জল, ইলেকট্রল এগুলো প্রোভাইড করি, তো দিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকটা সুস্থ, তাই আমরা আমাদের রাইডটা মাঝপথে রেখেই ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সারটা দেখে আমরা ফিরতি পথ ধরে নিয়েছি। আর আমরা কোনো দিকে অফবিটের দিকে যেতে চেষ্টা করলাম না, তার কারণ শরীর এমনি প্রচণ্ড ছেড়ে দিয়েছে, মানে এত গরম, প্রচণ্ড গরম আজকে। বাট বেটার লাক নেক্সট টাইম, নট অ্যান ইস্যু। আমাদের রাইডটা খুবই ভালো হয়েছে, রাইড আমরা দারুণ করেছি, সো নট অ্যান ইস্যু, নো প্রবলেম। তো এখন আমরা সবাই বাড়ির পর ধরে নিয়েছি। এখন মোটামুটি ঘড়িতে সময় 5টা। তো আমরা সেনপুর ক্রস করছি, শান্তিপুর সামনে, কলকাতার সামনে। তো আমরা বাইক রাইড করছি, যে যার মতন পেট্রোলও ভরে নেওয়া হয়েছে। আর কোথাও জাস্ট থামা হবে না, সোজা বাড়ি, মানে এত গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে। সো ইটস বিন রিয়েলি হেকটিক। তো চলুন, আমরাও আমার ব্লগটা এখানে শেষ করছি। তবে আমাদের এক্সপ্লোরেশন কখনো থামবে না, চলতেই থাকবে। এই চ্যালেঞ্জিংগুলো, এই যে সিচুয়েশনগুলো, এই চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো তো এক্সপ্লোর করতেই হবে, এই চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো থাকবেই, না হলে আর বাইক রাইড হলো কী করে। সো এই বাইক রাইডের মজাটাই হচ্ছে এইটা, কী করে সারভাইভ করা যায় সেইটা। তবে বারবার বলছি, যারা আপনারা বাইক বা বাইসাইকেল বা যে কোনো রাইডে বেরোচ্ছেন, সাথে ইলেকট্রল পাউডার, যথেষ্ট পরিমাণে জল ক্যারি করবেন যাতে কোনো প্রবলেম না হয়। আর পারলে কোনো শেড এরিয়া, কোনো ঠান্ডা জায়গা দেখে অন্ততপক্ষে গাড়িটাকেও একটু রেস্ট দেবেন, আপনারাও একটু রেস্ট নিয়ে নেবেন, তাতে দুজনকারই ভালো, বাইকেরও ভালো, বাইকারেরও ভালো। সো এটাই, আর কিছু নয়। সো এবার আমরা ফিরতি পর ধরে নিয়েছি অলরেডি, তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনারা কিন্তু দেখা ছাড়বেন না, যেরকমভাবে সাপোর্ট করছেন সেই সাপোর্ট ছাড়বেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা ব্লগে, আগামী একটা ব্লগ আসতে চলেছে আমাদের, এই ব্লগটা দেখে নিন। ভিডিওটা আমাদের সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। So that's all for guys for today. See you on next video. Tata. Goodbye.